আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী জনপদ। চরম দুর্ভোগে বন্ধ বাদুয়া সহ আশপাশের গ্রামের মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে দুর্গাপুর উপজেলার গাউকান্দি ইউনিয়নের বন্ধওসান বাদুয়া সহ আশপাশের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। অল্প সময়ের মধ্যে বসতভিটা, রাস্তাঘাট, কৃষিজমি পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। স্থানীয়রা জানান, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। হানি স্কুলে যাইতারে না, মাদ্রাসা যাইতারে না, হানি লেগে ঘরে ধরে হানি ধান চাল সব বাসায় নিচে গা, মানে আমরা কিবা চলন কারেন্ট নেই গিয়া। এই যে এলাকাটা, এই এলাকা হচ্ছে একটা নদী বন্যা কবলিত এলাকা অবশ্যই, কিন্তু এইবারের যে বন্যাটা হয়েছে আর কি, এটা কখনোই এরকম বন্যা কখনোই হয় না এখানে। আর এখানে বন্যা হওয়ার কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা জায়গা ভেঙে গেছে, অনেকটা রাস্তা, প্লাস হচ্ছে এই যে মসজিদটা তো সর্বোচ্চ হুমকির মুখে, এখন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। বন্যার যে মূল সমস্যা সেটা হচ্ছে আসলেও এই আমাদের এখানে পাশে একটা স্কুল আছে। এই স্কুলে কিন্তু টোটাল স্কুল পানির নিচে, চতুর্পাশে স্কুলের চতুর্পাশে পানি। এছাড়া হচ্ছে আমাদের কিন্তু কালকে থেকে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই। আমাদের বাড়ি ঘর, এই আশপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িতে পানি উঠছিল এবং এই বাড়িঘরের মানুষ থেকে নিয়ে পশু পাখি এবং গরু বাছুর যা কিছু আছে আসলে সব কিছু নিয়ে আমরা ভোগান্তির মধ্যে চলতেছি আর কি। আমাদের খুবই দুরবস্থা। তাই আমাদের চাওয়া হচ্ছে একটাই, যে রাস্তাটা একেবারেই দুই জায়গায়, এই যে এখানে একটা ভাঙতি, ওই সামনে আর একটা ভাঙতি, তো আমরা চাচ্ছি ওই জায়গাটা যাতে আবার সংস্কার হয়, অর্থাৎ এদিক দিয়ে একটা বেড়িবাঁধ হয়। এখানে গত কালকের আগের দিন রাতে আর কি আপনার পাহাড়ি ঢল, এটা মেঘালয়ে পাহাড়ি ঢলের কারণে এখানে নিতা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে এখানে বন্ধওসান যে জায়গাটা, এখানে নদীর বাম তীরে পাহাড়টা ভেঙে যায় আর কি, ভেঙে গিয়ে এদিক দিয়ে পানিটা ঢুকে যায়। তো এই জায়গাটা আসলে আগের বছরগুলোতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর জায়গাটা পেছন দিকে জায়গাটা নিচু ছিল আর কি, নিচু থাকার কারণে কান্ট্রি সাইডের গ্রাউন্ড লেভেলটা নিচু থাকার কারণে এই জায়গাটা হঠাৎ করে ভেঙে যায়। তো এটা আসলে পাহাড়ি ঢলের পানি, তো সেটা কিছু জায়গা দুর্বল থাকলে সেই জায়গাগুলো হঠাৎ করে ভেঙে যায়। তো আমরা এটা অবজারভেশনে নিয়ে এসেছি এবং এটা দ্রুত এটা মেরামত করে দিব এবং জিও ব্যাগ দিয়ে পাটা বাঁধাই করে দিব, যাতে করে এটা নদীর যে স্বাভাবিক প্রবাহের পানি এটা যাতে না ঢোকে এবং বন্যায় যাতে পার্শ্ববর্তী এলাকা যাতে প্লাবিত আর না হয়, সেভাবে আমরা গ্রাউন্ড লেভেলে যে নদীর পাড় আছে সেইভাবে আমরা বাধাই করে দিব আর কি। এবং ভবিষ্যতে এখানে যাতে কোনো ঝুঁকি না থাকে, সেই জন্য আমরা প্রজেক্টের আওতায় সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট নদীর পাড় বাধাই করে দিব আর কি।